আসসালামু আলাইকুম। বাংলাদেশকে ভাঙার জন্য ভারতের বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন পক্ষ থেকে যে নানানমুখী ষড়যন্ত্র চলছে তার একটু নতুন তথ্য আপনাদেরকে জানাতে চাই এবং নতুন একটা ফর্মুলা দেওয়া হয়েছে বাংলাদেশকে ভাঙার জন্য। সেই ফর্মুলাটি দিয়েছেন খুব ভারতের একজন জেনারেল, ভারতের একজন সাবেক সামরিক কর্মকর্তা, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিডি বক্সি, গগনদীপ বক্সি। তাকে নিয়ে আলোচনা করব এবং একই সঙ্গে ভারতের বিভিন্ন গণমাধ্যম যে গুজব ছড়াচ্ছে, অর্ধসত্য গুজবের তথ্য তুলে নিয়ে এসেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিমার স্ক্যানার। এবং একই সঙ্গে একটু আপনাদেরকে আবারও বলবো, ভারতের যে নানানমুখী ষড়যন্ত্র বাংলাদেশকে অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার মাধ্যমে যে তাদের নানান ধরনের অপতৎপরতা, সে বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে যে জাতীয় ঐক্য গড়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে, সেটিতেও যে নানানমুখী এজেন্ডা রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, সে বিষয়ে আমি কথা বলেছি। তারপর নতুন করে একটু কথা বলবো। তার আগে আপনাদেরকে একটু জানিয়ে দিই ভারতীয় এই জেনারেলের যে ফর্মুলা এবং তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম এবং ফেসবুকে যে পোস্ট দিয়েছেন সে সম্পর্কে। আমি এই বিষয়টি নিয়ে আলাদাভাবে কিছু বলার চেষ্টা করতাম না, কিন্তু যেহেতু একজন ভারতীয় জেনারেল এবং তার এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ভারতের হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেসের মতন গণমাধ্যমগুলো নিউজ করেছে, সেখানে নিশ্চয়ই আমাদের আলোচনার কিছুটা থাকতে পারে। জিডি বক্সি যেই তার কল্পিত হিন্দু রাষ্ট্র বাংলাদেশে গঠনের কথা বলেছেন, তার নাম দিয়েছেন হিন্দু দেশ। মূলত এটি রংপুর দিনাজপুর এলাকা নিয়ে গঠিত এবং তিনি তার পোস্টের সঙ্গে একটি ছবি জুড়ে দিয়েছেন। সেই ছবিতে বাংলাদেশের ম্যাপ, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গের পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর থেকে শুরু করে মেহেরপুর, নাটোর, গাইবান্ধা পর্যন্ত একটা আলাদা হিন্দু রাষ্ট্র গঠনের কথা তিনি বলছেন। এবং তিনি বলছেন যে যেহেতু বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছে, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধে, হিন্দুদের উপরে নির্যাতন বন্ধে এটিই সম্ভাব্য সমাধান, অর্থাৎ এই অংশ পুরো স্বাধীন করে ফেলতে হবে, সেটিকে হিন্দু রাষ্ট্র হিসেবে তৈরি করতে হবে। তিনি তার পোস্টে বলছেন, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ উগ্র জিহাদিবাদে পরিণত হয়েছে। তারা গণহত্যার মাধ্যমে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের তাড়িয়ে দিতে চায়। তারা মনে হয় লড়াইয়ের জন্য মুখিয়ে আছে। এরপর তিনি আমাদের মুক্তিযুদ্ধে ভারতীয় কত সেনা নিহত হয়েছেন সে সম্পর্কে একটি ধারণা দিয়েছেন। ভারতের সেনা নিহত হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধে ভারত সহযোগিতা করেছে, কি জন্য সহযোগিতা করেছে, তার কতটুকু স্বার্থ ছিল, এগুলো চলতে চলবে, নতুন করে বলতে চাই না। তারপরে আমরা ধরে নিতে চাই ভারত আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের স্বাধীনতা সংগ্রামে, তার জন্য আমরা আজীবন, যতদিন বাংলাদেশের পতাকা থাকবে, যতদিন বাংলাদেশের মানচিত্র থাকবে, অবশ্যই আমরা কৃতজ্ঞ থাকবো। তার মানে এই নয় যে ভারতের আগ্রাসন নীতি, ভারতের আধিপত্যবাদ আমাদেরকে আজীবনের জন্য মেনে নিতে হবে। তো জিডি বক্সি বলছেন যে তারা কতটা অকৃতজ্ঞ হতে পারে। মুক্তিযুদ্ধের উদাহরণ এনে বলছেন, যদি তারা হিন্দু সংখ্যালঘুদের উপরে অত্যাচার অব্যাহত রাখে তবে এটি একটি সম্ভাব্য সমাধান। এবং তিনি বলার চেষ্টা করছেন যে বাংলাদেশে যে নির্যাতন চলছে এবং বাংলাদেশে অনেকে ভারত ভাঙার একটা ষড়যন্ত্রের তত্ত্ব অনেকে জুড়ে দিয়েছেন বা তা প্রকাশ করছেন। এবং এর আগে সোশ্যাল মিডিয়াতে বহু বাংলাদেশি ভারত ভেঙে দেওয়ার দাবিতে পোস্ট করেছেন। এটি যদিও হিন্দুস্তান টাইমস দাবি করছে এই সব মন্তব্য করে, জেনারেল জিডি বক্সিও খানিকটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের কোনো প্রমিনেন্ট ফিগার, বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী যিনি খুব বেশি পরিচিত বাংলাদেশের মানুষের কাছে, ভারত না হোক, তাদের পক্ষ থেকে এই ধরনের কোনো ইঙ্গিত দেওয়া হয়েছে ভারত ভাঙার, ভারত ষড়যন্ত্র করার, সেভেন সিস্টার্স সেখানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার? হ্যাঁ, আমাদের প্রধান উপদেষ্টা নিজে বলেছিলেন যে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করলে সেভেন সিস্টার্সও শান্তি থাকবে না। এটা খুবই সাধারণ কথা। বাংলাদেশে যদি কেউ অস্থিরতা সৃষ্টি করতে চায়, বাংলাদেশে ষড়যন্ত্র তৈরি করতে চায়, সেই ষড়যন্ত্রের প্রতিক্রিয়ায় সেগুলো তো সেভেন সিস্টার্সে গিয়েও পড়বে। এটা তো কোনো ইঙ্গিত থেকে বা ষড়যন্ত্রের জায়গা থেকে কথা, বরং ষড়যন্ত্রের প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা। যাই হোক, জিডি বক্সির মতন ব্যক্তি যদি এই ধরনের মন্তব্য করতে পারেন,
সেখানে ভারতের যে ভুইফোর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো অপপ্রচার চালাচ্ছে, বিভিন্ন সামাজিক মাধ্যমে ইনফর্মাল নন ট্রাডিশনাল গণমাধ্যমগুলো প্রচার চালাচ্ছে, তা তাহলে করতেই পারে। কিন্তু ভারতের খোদ যে এএনআই বার্তা সংস্থা, ইন্ডিয়া টুডে, এনডিটিভি, আনন্দবাজার, ইকোনমিক টাইমস, জি নিউজ, মূলধারার এই গণমাধ্যমগুলো যে অপপ্রচার চালাচ্ছে অব্যাহতভাবে, তার ফ্যাক্ট চেক করে একেবারে তথ্য নির্ভর উপাত্ত আমাদের সামনে তুলে ধরেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিমার স্ক্যানার। তারা বলছে ভারতের 49টি গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে, এবং তারা যেটি বলছে যে এই যে অপপ্রচার, এই যে গুজব, এটি শুরু হয়েছে 5 আগস্টের পর থেকে। যেই সংবাদগুলো তাদের কাছে গুজব হিসেবে প্রমাণিত হয়েছে, তার মধ্যে কি কি রয়েছে? শেখ হাসিনার পদত্যাগের পর তার নামে ভুয়া খোলা চিঠি যেটি প্রকাশ করা হয়েছে ভারতের বিভিন্ন মাধ্যমে, মুসলিম ব্যক্তির নিখোঁজ পুত্রের সন্ধানে মানববন্ধন করার ভিডিওকে হিন্দু ব্যক্তির দাবি হিসেবে প্রচার করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আইসিইউতে ভর্তি হওয়ার ভুয়া খবর, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ভিত্তিহীন দাবি, ট্রাম্পের বিজয়ের পর ডক্টর ইউনূসের ফ্রান্সে পালিয়ে যাওয়ার ভুয়া দাবি। এরকম বেশ কয়েকটি খবর এরই মাঝে আপনাদের সামনে আমি নিজেই তুলে ধরেছি, বিশ্লেষণ করার চেষ্টা করেছি, এবং এগুলোর মধ্যে আরো বেশ কয়েকটি খবর এটি নিয়ে আমি বলেছি যে পাকিস্তানে যে একটি জাহাজ বাংলাদেশে ভিড়ল, সেখানে নাকি জাহাজ ভর্তি অস্ত্র এসেছে, এবং গত 2 মাসে 40,000 অস্ত্র বাংলাদেশে এসেছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হিসেবে প্রচার, বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধ হওয়ার গুজব, এরকম আরো আরো অনেক খবর। আরো একটি খবর আপনাদেরকে জানাই, যেমন ভুয়া খবর হিসেবে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী চীনের প্রযুক্তিগত সহায়তায় চিকেন নেকের কাছে এশিয়ার 2য় বৃহত্তম বিমান ঘাঁটি নির্মাণ করবে। এই যে বিমান ঘাঁটি নির্মাণ করবে, এই ধরনের খবর একের পর এক হচ্ছে। আরো অনেক ধরনের খবর আছে যেগুলো বলে শেষ করা যাবে না। এইবার যে বিষয়টা আমি একটু সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, ভারতের এই যে উদ্যোগ, নানান ধরনের ষড়যন্ত্র, তার বিরুদ্ধে আমাদের যে একটা ঐক্য করার প্রক্রিয়া শুরু হয়েছে, তার মধ্যে নানান রাজনৈতিক দলের নানান ধরনের এজেন্ডা রয়েছে। একাডেমিক্যালি যে বিষয়গুলো আমাদের এই মুহূর্তে গ্রহণ করা দরকার, তাকে করেছে। আমি একটু এর আগে বেশ কয়েকবার বলছি, ভারতে বিভিন্ন ভাষায় এইসব গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। আমরা বাংলা ভাষার বাইরে যারা আমাদের মতো কিছু মানুষ কথা বলছে, এর বাইরে কি আর কিছু করা হচ্ছে? বিশ্বব্যাপী এগুলো ভারতের ষড়যন্ত্রগুলো ছড়িয়ে দিতে, তাদের গুজবগুলো ছড়িয়ে দিতে, তার প্রতিবাদে আমাদের ব্যবস্থা কি? ইংরেজিতে ট্রান্সলেট করে কোনো ধরনের ভিডিও করে একের পর এক এগুলো ছড়িয়ে দিতে আমাদের সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? হয়নি। এবং ফ্যাক্ট চেকিং এর কথা যদি বলি, এই যে রিমার স্ক্যানের কথা বললাম, রিমার স্ক্যানার তো বাংলাদেশের প্রতিষ্ঠান, এটি নিয়ে অনেকে বিতর্ক তৈরি করতে পারেন, এটা বাংলাদেশের প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো কোথায় তারা এই ধরনের ফ্যাক্ট চেক করছে? এর মধ্যে বেশ কয়েকটি গণমাধ্যম তাদের নিজ উদ্যোগে, আল জাজিরা থেকে শুরু করে আরো কয়েকটি প্রতিষ্ঠান, তারা দু একটি নিউজ তারা ফ্যাক্ট চেক করেছে এবং বলেছে গুজব ভারত যা প্রচার করছে। আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলম, তিনি নিজে তো আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ছিলেন। এএফপি পৃথিবীতে অন্যতম একটি নির্ভরযোগ্য ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান, তাদের একটা উইং রয়েছে। কেন এই ধরনের প্রতিষ্ঠান সহ আরো আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে দিয়ে ফ্যাক্ট চেক করিয়ে এইগুলো তুলে ধরা হচ্ছে না বিশ্ববাসীর সামনে? তুলে ধরা হচ্ছে না কেন? আমরা বলবো সরকারের পক্ষ থেকে যা কিছু করা হচ্ছে, আমার মনে হয় হয় কোনো এজেন্ডা নিয়ে করা হচ্ছে, বিশেষ করে স্বার্থ এখানে সার্ভ করা হচ্ছে, আমরা কার্যকর কিছু দেখতে পাচ্ছি না, অথবা সরকার উদাসীন। বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য তারা এই যে ঐক্য করার একটি প্রচেষ্টা, এটা তো হতেই পারে। আরে ভারতের বিরুদ্ধে তো আমরা সবাই, আওয়ামী লীগ সেখানে শুধুমাত্র তাদের সাথে রয়েছেন, ভারত যে গুজব ছড়াচ্ছে তার সাথে সায় দিচ্ছে আওয়ামী লীগ, আর সবাই তো ভারতের বিরুদ্ধে। এখানে তারা ঐক্য অটোমেটিক্যালি পৌঁছাবে। হ্যাঁ, একটা ফর্মেট দরকার, দেখেছে সবাই, ঠিক আছে,
কিন্তু তার মধ্যে তো আমরা বিভেদ দেখতে পেলাম, সেটাও বাদ দিলাম। আর যা যা করা দরকার, বিদেশি সাংবাদিকদের কেন এখানে ডাকা হচ্ছে না, আমন্ত্রণ জানানো হচ্ছে না, তারা ফ্যাক্ট চেক করে যাক, তারা সরজমিনে দেখে যাক কি হচ্ছে বাংলাদেশে, আসলে এই সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে কিনা। যা ভারত দাবি করছে যে লাশের পর লাশ বাংলাদেশে যত্রতত্র হিন্দুদের লাশ পড়ে রয়েছে, গণহত্যা চালানো হচ্ছে, সেনাবাহিনী আক্রমণ করছে, এই ধরনের উদ্ভট খবরাখবর, তার বিরুদ্ধে আমাদেরকেই তো সবকিছু প্রমাণ হাজির করতে হবে, উপায় নেই তো। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।